অতএব জামাতের কেউ দুর্নীতি করতে পারবে না। এই দেশকে সামনে দিকে নিয়ে যেতে হলে বিএনপির কোন বিকল্প নেই। এদেশের মানুষ কি স্বাধীনতার বিরুদ্ধে ভোট আসবে? আর কিছু না হোক, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন না, এটা পরিষ্কার। মিথ্যাবাদী একটা দল, মিথ্যা কথা বলে যারা, কোরআন নিজেরা পড়িয়ে অন্যের উপর চালানোর চেষ্টা করে। আমার আগ্রহে আপনি দেখেছেন কিভাবে আমাদের বর্ষাকে, এতগুলি বর্ষার জীবনে আমি দেখি নাই, সমস্ত মশলা পুড়িয়ে দিয়েছে। নিজেদের আগুন দিয়ে বলে যে বিএনপি আগুন দিয়েছে, আমাদের লোকে আহত করলো, সমস্ত ফুটেজ তাকে মামলাও দিয়েছে। সে মামলাও নিয়েছে কোথায়? সেই মিত্রমাল্লা মসজিদ থেকে আজান, মসজিদ থেকে নামাজ পড়ি ইমামকে বলে যে বিএনপি বোমা গুলি বন্দুক দিয়ে আক্রমণ করেছে, আপনারা প্রতিহত করুন বলে মসজিদ থেকে নিয়ে অস্ত্র পাশে রাখা ছিল, আল্লাহ আল্লাহ বলে আমাদের উপর আক্রমণ করলো। তারপরে সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তী আমাদের লোকেরা তখন ওখান থেকে ফিরে এসেছিল, আপনার সময় বসেছিল ইতে আপনার দেবত্বে অফিসে। সেই মসজিদের ইমাম মসজিদ তারা মেরে চাবি নিয়ে চলে গেল। ওই এলাকার মসজিদের মুসল্লিরা এসে নামাজ পড়তে পারেন না, আমাদের নামাজ পড়তে পারেন না। গাজাতে মসজিদ লক্ষ্য করে জুম্মার দিনে বোমা নিক্ষেপ করে যায়, তারপরে মুসলমানরা মসজিদে জুম্মা নামাজ পড়ে। আমার দেবত্বের বাজারের এই মসজিদের মুসলমানরা জুম্মার নামাজ মসজিদে পড়তে পারেননি, চাবি নিয়ে চলে গেছিল, তারা মাঠে পড়ছে। সেই জন্য আমি বলেছিলাম যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। অতএব জামাতের আটঘরিয়া, আমি সারা বাংলাদেশে উল্লেখ করে নিই, আটঘরিয়া জামাতের মিথ্যা কথা বলেছে, সবগুলো মিথ্যা কথা বলেছে। অতএব জামাতের কেউ দুর্নীতি করতে পারবে না। আর যেহেতু মজম চাবি নিয়ে চলে গেছে, মিথ্যা কথা বলে, কোন মিথ্যাবাদী আজান দিলে সেই আজান শুনে মসজিদে যাওয়া যায় না। সেই কারণে বলেছিলাম জামাতের কেউ আজান দিতে পারবে না। এইটা নিয়ে ব্যঙ্গ করে কত কথা বলা হলো আমার সম্বন্ধে, সারা পৃথিবী ব্যাপারে শুরু করেছে। করে কি করবো, মিথ্যাবাদীর জয় কোনদিন হয় না। আমি বলি নাই যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবো, আমি বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে বলে, যদি বলে থাকে ফোন করতে পারে, আমাকে আমার লোকজনের সামনে ধরে নিয়ে জীবন্ত কবর দিয়ে দিই।